শিলিগুড়িতে তৃণমূলের শ্রমিক সমাবেশ তীব্র সুর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। শ্রমিকদের সুবিধা অসুবিধা ও নতুন শ্রম কোড নিয়ে সচেতনতা বাড়াতে এবং শ্রমিক সমাজকে সংগঠিত করতে সোমবার শিলিগুড়ি এনজিপি সংলগ্ন নেতাজি মোড়ে অনুষ্ঠিত হলো এক বৃহৎ শ্রমিক সমাবেশ। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুর্গার সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। শ্রমিকদের অধিকার, কাজের পরিবেশ এবং ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে উত্তক্ত সমাবেশ উঠে আসে একাধিক বার্তা। মূলত কেন্দ্রের শ্রম কোডের বিরুদ্ধে তীব্র আপত্তি তুলেই বক্তব্য রাখেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চা বাগানের উল্লেখ নেই, কিন্তু এবারে আবার যে বাজেট হবে 2026-এর কেন্দ্রীয় বাজেটে আমরা নিশ্চিত সেখানে আবার চা বলয়ের কথা থাকবে, চা বাগানে টাকা দেওয়ার কথা থাকবে। আসলে মোদির কথা আর বনাম দিদির কাজ। এই যে আমি পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম, কেন্দ্রীয় সরকারের বাগান, ওদের হেভি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের বাগান, অ্যান্ড্রুদের বাগান, একটার পর একটা বাগানে যে চুনাভাটি হতে পারে, বানারহাট হতে পারে, কারবালা হতে পারে, নিউ ডুয়ার্স হতে পারে, ক্রেশ হাউস নেই, বাস নেই, ট্র্যাক্টরের মধ্যে চা পাতা তোলার ট্র্যাক্টরে বাস বেঁধে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাচ্ছে। ক্রেশ নেই, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নেই। এখন এগুলো করার কথা যিনি বাগান চালাচ্ছেন তার। এই বাগান মোদি চালায়, তো মোদির করার কথা কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো করার কথা নয়। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে তরাই ডুয়ার্সে পাহাড়ে সব মিলিয়ে 93টা ক্রেশ হাউস, 53টা হেলথ সেন্টার, অ্যাম্বুলেন্স সহ তা হচ্ছে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু ক্রেশ হাউস, বেশ কিছু হেলথ সেন্টার চালু হয়েছে, বাকিটাও ধীরে ধীরে চালু হবে। এই যে স্কুলের ছেলে মেয়েরা, বাসের অভাব, চা বাগানের, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেনেছেন আলিপুরদুয়ারে এবছরের শুরুতে প্রশাসনিক মিটিং নির্দেশ দিয়েছেন ব্যবস্থা করতে হবে বাসের। 11টা বাস রুট হয়েছে দার্জিলিং, এই জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে। দার্জিলিং এও বাস রুট হবে। এই বাস রুটে 11টা বাস রুট ওই দুটো জেলায়, আর এখানেও বাস রুট করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।